ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইড উইথ রিদ্ধাংশী। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ভোরবেলা বড় মার দর্শনে। এখন বাজে ভোর 4টে। এখন সকাল 4:30 ট্রেন ধরে 4টা থেকে আমরা যাব নৈহাটি বড় মার দর্শনে। এর পেছনে একটা বিশেষ কারণ আছে, সেই বিশেষ কারণটা দেখাবো আমাদের ব্লগে। দেখতে থাকো আমাদের ব্লগ। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। এখন বাজে ভোর 4:10। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি চাকদা স্টেশনের উদ্দেশ্যে। বাইকে করে যাচ্ছি আমরা, দেখতে দেখতে চারদিকে। তোমরাও দেখো কীরকম অন্ধকার, পুরো রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাকদা স্টেশনে। গাড়িটা এখানে স্টেশনের কাছেই আমরা একটা জায়গায় পার্ক করেছিলাম। শুধু যে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তা নয়, আমার মাসিও সাথে আছে, তোমাদের দেখাবো। দেখতে দেখতে আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেল। ট্রেন আসতেই আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। তারপরে ট্রেনে ওঠার পর বাইরের দৃশ্য দেখতে দেখতে দেখলাম কিভাবে রাত থেকে সুন্দর ভোর হচ্ছে। আর ঠিক এইভাবেই আমরা 5:30 নাগাদ পৌঁছে গেলাম নৈহাটি। তিনজনে মিলে গল্প করতে করতে কিভাবে আমাদের সময়টা চলে গেল আর আমরা নৈহাটি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই দেখো, এখন আমরা গল্প করে যাচ্ছি, আমার বর ভিডিও করছিল, আমরা হাই করলাম আর বড়মার উদ্দেশ্যে রওনা হলাম। খুব ভালো লাগছে, আজকে প্রথমবার বড়মার দর্শন করব আর তোমাদেরও দেখাবো কীরকম কী ভিড় হচ্ছে। আর যা যা জানতে পারবো সব কিছু তোমাদের বলবো এই ভ্লগে। এই যে আমরা চলে এসেছি এখন বড়মার মন্দিরের সামনে। এখনও দরজা খোলেনি। আমরা এখানে 6টার মধ্যে ঢুকে গেছি, কিন্তু এখানে গেট খোলা হয় সকাল 8টার সময়। অনেকে এখন থেকেই লাইন দিয়েছে, আমরা এত তাড়াতাড়ি এসেও আমরা সেকেন্ডে লাইন পেলাম। এখনও সব দোকান খোলেনি, আস্তে আস্তে দোকান খুলছে। তাও দেখো কতটা ভিড় হয়ে গেছে, লাইন আস্তে আস্তে বাড়ছে। এখানে দণ্ডি কাটার জন্য লাইন দিতে হয় না, যারা যারা দণ্ডি কাটে তারা ডাইরেক্ট অন্য একটা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যায়, তাদের লাইন দিতে হয় না। ইতিমধ্যে আমরা ডালা নিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে আমরা পুজোটাও দেওয়ার জন্য একদম প্রস্তুত। এখন গেট খোলার সময় হয়ে গেছে। যারা যারা দণ্ডি কাটছিল তারাও প্রায় দণ্ডি কেটে গেটের কাছাকাছি চলে এসছে। এরপরে ভালোভাবে শুধু পুজো দেওয়ার পালা। বড়মার মন্দিরে নতুন মূর্তি স্থাপনের পর তোমরা কারা কারা ঘুরতে এসছো, পুজো দিয়েছো, আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমরা বড়মাকে পুজো দেওয়ার পরে সামনেই গঙ্গার ধারে একটু ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে ওখানে অনেকগুলো ছবি তুললাম, আরও কিছুক্ষণ দাঁড়ালাম, বড় মায়ের প্রসাদটা মুখে দিলাম। দিয়ে এখানে মেন পুজোর উদ্দেশ্য দেওয়া হলো আমার মেয়ের কারণে, মানে তোমাদের রিদ্ধাংশী। আজকে বড় মার এই প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার পর ওকে এই প্রসাদ দিয়েই মুখে প্রসাদ দেওয়া হবে। যেহেতু যেদিনকে প্রেগনেন্সির সুখবর পেয়েছিলাম বড় মার ছবি ঘরে এসেছিল, সেই জন্যই বড় মার প্রসাদ দিয়েই তার মুখে প্রসাদ করানোর সিদ্ধান্তটা নিয়েছিলাম। অনেক দিন পর বাইরে এসে আজকে খুব ভালো লাগলো। তো চলো এবার দেখানো যাক বাড়ি আসার পর কি হলো। এই যে তোমাদের আদরে রিদ্ধাংশী এখন সাজুগুজু করছে। আমি আর আমার মাসি মিলে রিদ্ধাংশীকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো কি সুন্দর হাসছে, ক্রিম মাখছে। অন্য সময় কিন্তু একদম ক্রিম মাখাতে দেয় না, এখন একদম চুপটি করে রয়েছে। এই যে শুরু হলো ম্যাডামের দুষ্টুমি। এই জামাটা আমি ওকে কিনে দিয়েছিলাম পয়লা বৈশাখে। আর এই হেয়ার ব্যান্ডটাও কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও তোমরা সবাই। এইবার শুরু হবে মুখে প্রসাদের অনুষ্ঠান। হাসি, ওরে হাসি। এবারে একটু প্রসাদ একদম চেপে দে।
এইভাবেই সম্পন্ন হলো আজকে রিত্যাংশীর মুখে প্রসাদের অনুষ্ঠান। বাড়িতে আরও আত্মীয়রা ছিল, সবাই মিলে খুব আনন্দ করলো। রিত্যাংশীও খুব মজা পেয়েছে, নতুন জামা পরেছে, নতুন স্বাদ পেয়েছে। আমাদের সবার আর ওর আনন্দের আজকে সীমাই নেই কোনো। খুবই ভালো কাটলো আজকের দিনটা, আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আজকের সমস্ত ছবি। সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।